সামারে আমরা সবথেকে বেশি যে সমস্যাটায় ভুগি সেটা হচ্ছে বডি অ্যান্ড ফেস ট্যানিং। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ডিআই যেটা ইউজ করার পরে তোমরা প্রথমবারেই ভিজিবলি চেঞ্জ লক্ষ্য করতে পারবে। তার সঙ্গে থাকছে আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড সেলফ কেয়ার রুটিন, এবং তোমাদের জন্য থাকছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর খুবই ইম্পর্টেন্ট কিছু টিপ। চ্যানেলটাকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে ভুলো না। তো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালবেলায় কিন্তু বাইরের ওয়েদারটা খুব ভালো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে যেই কাজটা করি সেটা হচ্ছে আমার গাছগুলোতে জল দেওয়া। ইদানিং আমার গার্ডেনিং এর প্রতি এতটাই ঝোঁক এসছে যে আমি প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর গিয়ে গাছের সামনে দাঁড়িয়ে দেখি কোনো রকম কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো গাছের মধ্যে কোনো পিঁপড়ে এসে গেছে কিনা। মানে বলতে পারো একটু সেলফ অবসেসডের জায়গায় গাছ অবসেসড হয়ে গেছি এখন আমি। আর এখন দেখতে পাচ্ছ বাইরের আবহাওয়াটা কিন্তু প্রচন্ড ভালো। তো মা আজকে আমাকে ব্রেকফাস্টে দিয়েছে একটা রুটির জায়গায় হাফ রুটি, কারণ আমি হাফ রুটি খাওয়াই পছন্দ করি। সকালবেলা বেশি হেভি খেতে ভালো লাগে না। তার সঙ্গে নিয়েছি একটা বানানা, তার সঙ্গে নিয়েছি তরকার ডাল। এবার তোমরা ভাববে তরকার ডাল আমি কেন নিয়েছি? কারণ তরকার ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে, লাইক ভাইটামিনস, মিনারেলস, ফোলেট থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, যেগুলো আমাদের ওভারঅল হেলথের জন্য খুব ভালো। তার সঙ্গে এটা খাওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর লো পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে। মানে যাদের ধরো ব্লাড সুগারের প্রবলেম রয়েছে, ব্লাড সুগার লেভেল অনেক সময় বেড়ে যায়, কমে যায়, তরকার ডাল খেলে কিন্তু এটা হতে দেয় না, মডারেট রাখে বেসিক্যালি। মানে তুমি যদি মডারেশনে খাও তাহলে ঠিক আছে, তুমি যদি বেশি খেয়ে নাও তাহলে তো অবশ্যই প্রবলেম হবে ফর ডায়াবেটিক ইন্ডিভিজুয়ালসদের জন্য। তাছাড়াও এটা আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো, আমাদের ওয়েট লসে প্রচন্ড সাহায্য করে, কারণ এর মধ্যে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, তাই অনেকটা টাইম পর্যন্ত আমাদের ফুল রাখে। তাছাড়াও তরকার ডালের মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে, লাইক পলিফেনলস, ফ্লাভোনয়েডস। এগুলো না আমাদের শরীরে যে হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো ঘুরে বেড়ায়, সেগুলো থেকে যে ক্রনিক ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে অনেকটা কমিয়ে দেয়। তাছাড়া আমাদের বোন হেলথকে ঠিক রাখে, কারণ এর মধ্যে বললাম যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের বোন হেলথকে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়াও আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। এর মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে না, সেটা হচ্ছে একটা গুড সোর্স অফ এনার্জি। ওকে, সো বুঝতে পারছো কেন আমি তরকার ডাল খেতে তোমাদেরকে বলি। তো সকালবেলা তরকার ডালের সঙ্গে তোমরা ভাবতেই পারো আমি বানানা কেন খাচ্ছি, কারণ বানানার মধ্যেও থাকে ভাইটামিনস, মিনারেলস লাইক পটাশিয়াম, ভাইটামিন সি, ভাইটামিন বি6। ঠিক আছে, তো এগুলো আমাদের ওভারঅল হেলথের জন্য খুবই ভালো। তাছাড়া আমাদের ডাইজেস্টিভ হেলথকে অনেকটা ভালো করে, কালকের ভিডিওতেই তোমাদেরকে আমি বলেছিলাম। সুতরাং এখন আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ওয়ার্কআউট করব। তোমরা রিসেন্টলি আমাকে কমেন্ট করেছো, দিদি হেলদিফাই মি বলে তুমি যে অ্যাপটা আমাদেরকে সাজেস্ট করেছিলে আমাদের ক্যালোরি কাউন্ট করার জন্য, সেই অ্যাপটা আমরা ঠিকঠাক করে ইউজ করতে পারছি না, তুমি কি প্লিজ একটু বলে দেবে? দেখো স্ক্রিনে আমি তোমাদেরকে একটা ভিডিও ট্যাগ করেছি। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে ইন ডিটেইলসে সবকিছু বলে দিয়েছি, কিভাবে তোমরা হেলদিফাই মি ইউজ করবে, কোথা থেকে তোমরা ক্যালোরি কাউন্ট করবে, এভরিথিং ইজ গিভেন ইন দিস ভিডিও। তো তোমরা কিন্তু এই ভিডিওটা চেক আউট করতে পারো। দেখো উপরে ট্যাগ অপশনেও আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর তোমরা অনেকে আমাকে প্রায়শই একটা কথা জিজ্ঞাসা করো যে আমি কটার সময় ব্রেকফাস্ট করি আর কটার সময় ডিনার করি। আমি ব্রেকফাস্টটা করি হচ্ছে সকালবেলা 10টার সময়, মানে 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্টটা করে নিই। আর ডিনারটা আমি করি 7টার সময়, সন্ধ্যে 7টার সময় ডিনার করে নিই। তারপরে আমি আর কিচ্ছু খাই না, তারপরে শুধুমাত্র আমি জল খাই। যদি আমার খুব খিদে পায় তাহলে আমি জল খেয়েই পেট ভরাই, তোমরা বলতে পারো। আর কালকের ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছি, মোহাম্মদ সাকিব আহমেদ লিখেছে, দিদি একটা ফুল বাংলাদেশি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দাও দিদি, বডি কেয়ার, আমার বডি অনেক ময়লা জমে আছে, কিছুতেই যাচ্ছে না, কয়টা ঘুম থেকে ওঠো, কয়টায় ঘুমাও, এটা একটু জানিও দি ভাই। দেখো একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য প্রথমেই তোমাদেরকে বলি ঠিক টাইমে ঘুমোতে যাওয়া, এবং ঠিক টাইমে ঘুমোনোটা কিন্তু খুবই দরকার, যেটা আমি বেসিক্যালি ফলো করতে পারি না, কারণ আমার এডিট থাকে, অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে। যদিও আমার এটা ফলো করা উচিত। তোমরা রাত্রেবেলা চেষ্টা করবে, তোমরা তো 7টার সময় ডিনারটা করে নিচ্ছ, সুতরাং 10টা থেকে 10:30 বা 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার। তোমরা যখনই দেখবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো, শরীরের ভিজিবলি একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবে, অনেক দিক থেকে অনেক রোগ সেরে যাচ্ছে, অনেক কিছু তোমরা বুঝতে পারবে যে ভালো হচ্ছে, ভালোর দিকে এগোচ্ছে। তো এটা বলে দিলাম কখন তোমরা খেতে পারো। এবার তুমি বললে পরবর্তী কোয়েশ্চেন, সেটা হচ্ছে ময়লা জমে আছে। ময়লা জমে থাকছে, তার জন্য তোমাদেরকে আমি আজকের ভিডিওতে একটা ডিআইওয়াই শেয়ার করব তোমাদের জন্য, যাদের ট্যানিং এর সমস্যা রয়েছে, বডি ট্যানিং এর বা ফেস ট্যানিং এর সমস্যা, তাদের জন্য আমি এই ডিআইওয়াইটা বেসিক্যালি শেয়ার করব, ঠিক আছে? আর আরো একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে বাংলাদেশি ডায়েট শেয়ার করার জন্য। বেসিক্যালি আমি তোমাদের জন্য যে ডায়েটটা শেয়ার করেছি কালকের
আগের ব্লগে, সেটা ছিল সকলের জন্য। সেটা বাংলাদেশি হতে পারে, যে কোনো নন বেঙ্গলি হতে পারে, বেঙ্গলি হতে পারে। কিছু ফ্রুটস সাজেস্ট করেছিলাম, কিছু ভেজিটেবলস সাজেস্ট করেছিলাম, কিছু সবজি সাজেস্ট করেছিলাম যেটা খেলে তোমাদের ওয়েট লস আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেবে, খুবই কম সময় তোমরা ওয়েট লস করতে পারবে। সুতরাং এগুলোই ছিল খুবই ইম্পর্টেন্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এক্সারসাইজও হয়ে গেছে। আজকে যেহেতু এক্সারসাইজ করার কিছুক্ষণ আগে আমি ব্রেকফাস্ট করেছিলাম, তাই ফ্রুটস খেতে পারিনি। তো এবার আমি এক্সারসাইজ যেহেতু হয়ে গেছে, ফ্রুটস খাবো, কিন্তু তার আগে রান্নাঘরে গিয়ে দেখলাম মা এখন আমার জন্য বানাচ্ছে অমলেট, কারণ এক্সারসাইজ করার পরে না প্রচন্ড খিদে পেয়ে যায়। সো আজকে আমি ফ্রুটসের মধ্যে চুজ করেছি অ্যাপেলকে, কারণ অ্যাপেল কিন্তু ওয়েট লসের জন্য এমন একটা সুপার ফুড যেটার মধ্যে খুবই কম পরিমাণ ক্যালোরিজ থাকে, হাই ইন ফাইবার অলসো। আর এর মধ্যে ভাইটামিনসও থাকে, মিনারেলসও থাকে। আর যেহেতু এর মধ্যে ফাইবার থাকে, তোমাদেরকে তো অলরেডি অনেকবার বলেছি, এটা অনেকটা টাইম পর্যন্ত আমাকে ফুল রাখতেও সাহায্য করে। আর তাছাড়া এটা একটা হেলদি স্ন্যাকিং এর অপশন হিসেবে আমি রাখি। যখন আমি বাইরে বেরোই তখন আমি ব্যাগে চেষ্টা করি একটা আপেল রাখার, যাতে বাইরে কোনো জাঙ্ক ফুড দেখে সেটা খাওয়ার থেকে অ্যাপেলটা খাওয়া ইজ বেটার অপশন ফর মি। তো দেখতেই পাচ্ছ, আমি যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা বডি ট্যান রিমুভ করার সঙ্গে একটা ফেস ট্যান রিমুভ করার ডিআইওয়াই শেয়ার করবো। তো প্রথমে বডি ট্যান কিভাবে রিমুভ করছি দেখতে পাচ্ছ। আমি তার জন্য নিয়েছি একটা টমেটোটাকে প্রথমে কেটে নিচ্ছি। আর টমেটো কেন নিয়েছি সেটা তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতেই পারে, কারণ টমেটোর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ। এর মধ্যে থাকে অ্যাসিড অ্যান্ড এনজাইম, যেটা আমাদের স্কিনকে আরো লাইটেন করতে এবং আমাদের ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনকে রিপেয়ার করতে বা রিজুভিনেট করতে সাহায্য করে। মানে তোমরা লক্ষ্য করে দেখবে যে জায়গাটাতে ধরো ট্যান পড়েছে সেই জায়গাটা এতটাই খারাপ লাগে, দূর থেকে বোঝা যায় যে ওই জায়গাটাতে ট্যান পড়েছে। সুতরাং ওই যে অ্যাপিয়ারেন্সটা, সেই অ্যাপিয়ারেন্সটাকে আরো লাইটেন করে দেয় টমেটো। তাছাড়াও টমেটো জুস কিন্তু একটা ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে স্কিনের উপর, স্কিনটাকে আরো সফট করে দেয়, সাপল করে দেয়। তার মধ্যে এই যে পেস্টটা আমি বানালাম, টমেটো পেস্ট, এটা কিন্তু আমাদের স্কিনটাকে সুথ করতে সাহায্য করে। এই যে সানবার্নের ফলে স্কিনটা একদম ইরিটেটেড হয়ে থাকে না, এই ইরিটেটেড স্কিনটাকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু টমেটো ব্যবহার করাই যায়। সো পাল্পটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কফি। তোমরা যে কোনো রকমের কফি অ্যাড করতে পারো। আমি নেসলের একটা কফি বাড়িতে ছিল, সেটাই মেনলি অ্যাড করছি। এটা 3 পাতা মতন ছিল, 3টেই আমি অ্যাড করছি। এবার তোমরা ভাববে দিদি কফি কেন দিচ্ছ? কারণ কফি কিন্তু আমাদের স্কিনে ন্যাচারাল এক্সফোলিয়েন্ট হিসেবে বা ডেড স্কিন সেলস গুলোকে রিমুভ করতে সাহায্য করে, ট্যান গুলোকে খুবই সহজে উঠিয়ে দেয় কিন্তু কফি। তাছাড়াও এর মধ্যে কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ রয়েছে, যেগুলো আমাদের স্কিনে যে রেডনেস হয়ে থাকে বা এই যে সান এক্সপোজারের ফলে যে ইরিটেশনটা হয় না, সেটাকে খুবই সহজে রিমুভ করে দেয়। আমাদের স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে, ব্লাড ফ্লোটাকে না স্টিমুলেট করে দেয়, যার ফলে আমাদের স্কিনটা আরো ব্রাইটার লাগে। সুতরাং বানানোটা কিন্তু খুবই সহজ। এই পেস্টটা, ট্যান রিমুভিং মাস্কটা কিছুই করিনি, জাস্ট পাল্পটা নিয়েছি, টমেটো পাল্প। তার মধ্যে আমি 3টে স্যাশে মতন দিয়ে দিচ্ছি কফি পাউডার। এটাকে দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব। দেখে নিতে হবে পেস্টটা যাতে খুব একটা থিকও না হয়ে যায়, আবার খুব একটা ওয়াটারিও না হয়ে যায়। ঠিক আছে? কফির মধ্যে থাকে ক্যাফেন। এই ক্যাফেন কিন্তু আমাদের স্কিনকে টাইটেন করতে সাহায্য করে। হ্যাঁ, টেম্পোরারিলি বটে, কিন্তু টাইটেন কিন্তু করে। আমাদের স্কিনকে অনেক বেশি ফার্ম দেখায়, মানে একটা ন্যাচারাল গ্লো দেবে দেখবে স্কিন থেকে। তাছাড়াও আমাদের যে সেলুলাইট অ্যাপিয়ারেন্স রয়েছে আমাদের স্কিনে, সেই অ্যাপিয়ারেন্সটাকে কিছুটা রিডিউস করে দেয়। এছাড়া আমাদের ব্লাড ফ্লোকে সার্কুলেট করে দেয়, যার জন্য আমাদের স্কিন অনেক বেশি তাড়াতাড়ি হিল হতে পারে। তাছাড়া সান যে ড্যামেজটা করে আমাদের স্কিনকে, সেই ড্যামেজটাতে রিনিউয়ালেও কিন্তু সাহায্য করে কফি। আর আরো একটা রিজন এই কফি মাস্কটা ইউজ করা, সেটা হচ্ছে রিসেন্টলি আমার এম ক্যাফেনের যে কফি পাউডার সেটা শেষ হয়ে গেছে। তোমরা যারা প্রত্যেকদিন আমার ব্লগ ফলো করো তারা জানো আমি প্রত্যেকদিন অন আ ডেইলি বেসিস স্নান করার সময় কিন্তু এই কফি পাউডারটা ইউজ করতাম। সুতরাং আজকে যেহেতু এটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম বাড়িতেই এই ডিআইওয়াইটা আমি করে নিই। আর এটা রেজাল্টটা তোমরা চোখের সামনেই দেখতে পাবে। এটা কিন্তু খুবই হালকা হাতে আমি রাব করছি, একদম জোরে জোরে রাব করবে না, কারণ স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ হয়। যার যেরকমই স্কিন টাইপ হোক না কেন, আমাদের প্রত্যেকের স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ। সুতরাং যে কোনো ডিআইওয়াই যখন ইউজ করবে, যখন রাব করবে, খুবই ধীরে সুস্থে করবে। ঠিক আছে? তো আমি কিন্তু নিজের হাতের সঙ্গে সঙ্গে পুরো ঘরটাকে নোংরা করে ফেলেছি, পুরো ঘরে টমেটো পাল্প পড়ে রয়েছে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতন রাখবো, তারপরে এটাকে ধুতে যাব। তো চলো, মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার এটাকে ধোয়ার পালা। আর কালকের ব্লগে আমি প্রচুর কমেন্ট পেয়েছি যে দিদি তুমি কেন 2 দিন আমাদের জন্য লং ব্লগ আনোনি।
তো একটু মাফ করে দিও দিদিকে, আবার তো আজ থেকে আসছে না। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। একটুও কি বডি ট্যান রিমুভ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? তোমরা একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো, আর হ্যাঁ প্যাচ টেস্ট করে দেখো, তোমাদের স্কিনে কোনো রকম ইরিটেশন হলে এটা করার দরকার নেই, ঠিক আছে? বডি ট্যান তো রিমুভ হয়ে গেছে, এবার ফেস ট্যানিং এর পালা। মুখের অবস্থাটা কিন্তু খুবই খারাপ। তো দেখা যাক আমি প্রত্যেক সপ্তাহে কোন ফেস মাস্কটা ইউজ করি যেটার ফলে আমার ট্যানটা খুবই সহজেই রিমুভ হয়ে যায়। বডিতেও ইউজ করেছি কফি, এখন ফেসেও ইউজ করব এম ক্যাফেনের এই কফি ফেস মাস্কটা। এটা কিন্তু আমি ইউজ করছি ফ্রম লাস্ট 1 to 1.5 ইয়ার্স। খুবই ভালো, দেখতে পাচ্ছ এটাও প্রায় শেষ হতে যায়। তো এটা ইউজ করা খুবই সহজ, নর্মাল তোমরা যেরকম ফেস মাস্ক ইউজ করো সেরকম ভাবে ইউজ করবে। এটার মধ্যে থেকে তোমরা কফির ছোট ছোট কিছু স্পার্কলস দেখতে পাবে, ঠিক আছে? খুবই ভালো একটা গন্ধ পাবে কফি। যারা আমার মতন কফি লাভার রয়েছে তাদের জন্য এই ফার্স্ট ফেস মাস্কটা কিন্তু একদম পারফেক্ট। তো চলো এটাকে মুখে অ্যাপ্লাই করে নিই, তারপরে তোমাদের সঙ্গে এটারও এন্ড রেজাল্টটা শেয়ার করব। এই কফি মাস্কটা ইউজ করার পরে আমি 10 to 15 মিনিটস মতন রাখবো যাতে শুকিয়ে যায়, তারপরেই কিন্তু এটাকে আমি রিমুভ করব। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ফেস মাস্কটাও ইউজ করা হয়ে গেল। আর ওদিক থেকে মা আমাকে অলরেডি 3 থেকে 4 বার ডেকেছে লাঞ্চ করার জন্য। আমি মাকে বারবার বলছি দাঁড়াও, এখনো আমার স্কিন কেয়ার হয়নি, হোক তারপরে আমি যাচ্ছি। আর মা আমাকে একটাই কথা বলে প্রত্যেকদিন, তো স্কিন কেয়ার আর শেষ হয় না। কি যে প্রত্যেকদিন করিস মুখের ওপর জানি না। আমাদের সময় তো আমরা মুখে কিছুই ব্যবহার করতাম না, তাও এত সুন্দর স্কিন ছিল। তোদের সময় দেখি কিচ্ছু ছোটখাটো কিছু ইউজ করলে দেখতে ওদের র্যাশ হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু ফেস মাস্ক ইউজ করা হয়ে গেছে, এবার যাবো এটাকে ধুতে। তো চলো এন্ড রেজাল্ট কি হয় দেখে নি। কি একটুও কি ট্যান রিমুভ হয়েছে নাকি আগের মতনই লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো ফাইনালি আমার 1 থেকে 2 ঘন্টা পর স্কিন কেয়ার ডান, স্কিন কেয়ার বডি কেয়ার সব কেয়ার ডান। এবার যাব খেতে। তো আজকে খাবারে রয়েছে মাছ, তার সঙ্গে ভিন্ডি আর চাটনি। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে কালকে। তোমরা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাই, তোমাদের এটুকুই সাপোর্ট আমি আশা করি, আর কিছু না। ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।